নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ভাবলাম এই ভিডিওটা বাংলাতেই বানাই, কারণ আমি অত ইংলিশ ম্যান তো নই, তবু চেষ্টা করি আমার তরফ থেকে যাতে আমি কিছু মানে নিজের ইংলিশটাকে পলিশ করতে পারি আর কি। ওই কারণে এমন নয় যে দেখানোর জন্য। আর হিন্দিটাও ঠিক নিলাম না, কারণ ওই একটাই ব্যাপার, আমি চাই আমার মাতৃভাষায় কথাটা বলতে, কারণ এটা ব্যাপারটা ফিলের ব্যাপার। তো আমি এতগুলো ভিডিও বানাচ্ছি প্রতিদিনই প্রায়, কিন্তু ভাবলাম আজকে এই টপিকটা নিয়ে একটু কথা বলি। আমরা জানি সবাই কাল, পরশু, পরের বছর, পরের মাস আমরা সবাই বলতে থাকি এই কাজটা আজকে হলো না, ঠিক আছে কালকে করব। আচ্ছা, এটা পরের মাসে করতে হবে, তো ঠিক আছে পরের মাসে করে দেবো। বা পরের বছর তো পুজোর সময়, ঠিক আছে আমি আসবো, দেখা যাবে, দেখা হবে। কিন্তু যে পরে করছি, করব, কালকে, পরশু, পরের বছর, পরের মাস, পরের সপ্তাহ, সত্যি কি আমরা জানি এর স্থায়িত্ব কতটা? জানি এটা আমি হয়তো এখন একটা সন্ধেবেলায় একটা কথাটা বলছি, কিন্তু সত্যি আমরা জানি না যে কালকে আমাদের জন্য কী লেখা রয়েছে। আমরা, হ্যাঁ, ভবিষ্যৎ তো অবশ্যই দরকার। যখন 2012-র কাছাকাছি বোধহয় যখন জানা গেল পৃথিবী ধ্বংস হবে, আমরা সবাই খুব চিন্তিত ছিলাম, ইমা ধ্বংস হয়ে যাবে, তাহলে আমরা কেউ বাঁচবো না। এটা খুব চিন্তিত করেছিল সবাইকে। সবাই অনেকে অনেক রকম করে আশা আকাঙ্ক্ষা, কেউ ঘুরতে যাওয়া, কেউ কিছু অ্যাচিভ করা ছিল, কিছু কেনা ছিল, গাড়ি বাড়ি, অনেকে অনেক রকম অনেক কিছু করেছে, কারণ আমরা এগুলোকে বিশ্বাস করি। যদি বাজে, যদি বিশ্বাস নাও করি, কথাই বলছি, যদি হয়ে গেল, যেতে যেতে পারলাম না, এখনও কিছু হতে পারে, খানিকক্ষণ বাদেও কিছু হতে পারে, কালকেও কিছু হতে পারে, আবার আমি 10 বছর এরকম থাকতেও পারি, কোনো গ্যারেন্টি নেই কিছু। আমরা কান্নাকাটি করি, লাইফে পেলাম না, আমিও কাঁদি, লাইফে এই পেলাম না, সেই পেলাম না, কমপ্লেন করি। হয়তো অনেকে এরকম আছে বলে কমপ্লেন করাটা খুব ইজি, লাইফটাকে ভালোবেসে দেখ, সেটাও ঠিক, করছি। কিন্তু আমরা যাই করি না কেন, কোনো কিছুর গ্যারেন্টি নেই। যেমন আজকে আমি যদি গরিব ঘরের হই, কালকে বড়লোক হতেই পারি। আর আজ যদি বড়লোক ঘরের হই, কালকে আমার গরিব হতেও কোনো, জানি না, হতেই পারি, তাই না? এমন নয় যে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে বলে সারা জীবন সোনার চামচ নিয়েই থাকবে মৃত্যু পর্যন্ত। এর কোনো গ্যারেন্টি নেই, কোথাও কোনো গ্যারেন্টি নেই, কেউই এই গ্যারেন্টি দিতে পারবে না। প্রথম কথা, ভগবান স্বয়ং বলেছেন যার সৃষ্টি আছে তার বিনাশ আছে। একটা ইট পাথর থেকে শুরু করে, পিঁপড়ে থেকে শুরু করে মানুষ পর্যন্ত, সৃষ্টি আছে তার বিনাশ আছেই। আমাদের বিনাশ মানে একদিন আমরা মারা যাব। অনেক রকম বিনাশই হতে পারে, কিন্তু এই বিনাশের কথা হচ্ছে একদিন সব কিছু শেষ হবে। পৃথিবী একদিন আহ, আহ, গঠিত হয়েছিল, ওয়ার্ল্ড, যে আমরা পৃথিবীটাকে বলি, এই যে একটা যে গ্রহ হয়েছিল, এটা একদিন না একদিন তো যাবেই। সব কিছু তো, কোনো কিছু স্থায়ী না। হয়তো এমন হতে পারে আরও কোনো পৃথিবী আছে অনেক 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 দূরে সৌরজগতে, আমরা জানি না। এমন আমাদের যেমন সৌরজগৎ আছে, এটা অন্য সৌরজগৎ থাকতেই পারে, তারা হয়তো একইভাবে সব কিছু চিন্তাধারা করছে। তো যাই হোক, আমি অন্য কোনো কথা বলতে চাই না, এটাই কথা বলতে চাইছি যে যে লাইফটা পেয়েছি তাতে জানি না কাল কী হবে। আজকে বেঁচে থাকতে হবে। আজ থেকে কিছু বছর বাদে বা কিছু দিন বাদে আমি জানি না আমি কেমন থাকবো, আমার চারপাশ কেমন থাকবে, আমার বন্ধু বান্ধব থাকবে কি না, আমি থাকবো কি না। আর মা বাবা তো ছেড়েই দাও, কেউই তো সারা জীবন নয়। মা বাবাকেও যেতে হবে একদিন, আমরাও যাবো একদিন, আমাদের ছেলেমেয়েরাও একদিন এরকম করেই বড় হবে, বুড়ো হবে, জীবন চলতে থাকবে। কিন্তু যে জিনিসটার স্থায়িত্ব নেই, জীবনেরই স্থায়িত্ব নেই, সেখানে কালকের কথা ভাবি কী করে? কিন্তু তবু ওই আশায় মরে চাষা, ভাবতে হবে। তো যেইটুকু লাইফ আছে আমার মনে হয় হেসে খেলে থাকা ভালো। আমি একা হাসি খেললে তো হবে না, চারিপাশে শত্রু আছে, বন্ধু আছে। যাই হোক, সবাইকে নিয়েই বাঁচতে হবে আমাদেরকে। তো আমার এটাই মনে হয় যতদিন আমরা আছি ভালো করে থাকি, যতখানি জীবনটাকে উপভোগ করা যায় উপভোগ করি। কারণ কালকে
কোনো হসপিটালে বেড়ে শুয়ে আফসোস করতে চাই না যে জীবনে এটা করতে পারলাম না। পয়সা তো করেছি, কিন্তু জীবনটা উপভোগ করতে পারলাম না। তাই আমি হয়তো এই জীবন নিয়ে আগেও কোনো ভিডিওতে কথা বলেছিলাম, আজকেও বলছি। সো যখনই সময় পাবেন একটু টাকা জোগাড় করে কোথাও ঘুরতে চলে যান। গাছপালা, প্রকৃতি, পাহাড়, সমুদ্র, নদী, যেখানে পারবেন। বলছি না যে 5 হোটেলে থাকতে হবে, বড় বড় জায়গায় যেতে হবে, কোনো বিদেশে যেতে হবে, এরকম কোনো কথা নেই। জীবন উপভোগ করার জন্য নিজের দেশই যথেষ্ট। তাই নিজেকে ব্রেক দিন, কাজের মাঝখানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন, পরিবারের ছেলে মেয়ে, বাবা মা, বন্ধু বান্ধব সকলের সঙ্গে একটা ভালো সময় স্পেন্ড করুন, যাতে সারা জীবনের মেমোরি হয়ে থাকে যে এই সময়টা আমার জন্য বেস্ট ছিল। আর চেষ্টা করুন প্রতিদিন বেস্ট বানাতে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর এমন করে কাটান যেন প্রত্যেকটা স্মৃতি হয়ে থাকে, যেখানে যে কোনো গিল্টি না থাকে যে আমি এইটা কেন করতে পারিনি। হ্যাঁ, এটাও সত্যি, একটা জীবনে সব কিছু পাওয়া যায় না। যতখানি সম্ভব নিজের জীবনটাকে নিগড়ে খুশিটাকে উপভোগ করা। নিগড়ে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে যতখানি পারো, কারণ আমাদের তো মাইন্ড অনেক রকম কাজ করে, নেগেটিভ পজিটিভ। চেষ্টা করো সবসময় পজিটিভ মাইন্ডে থাকতে আর জীবনটাকে উপভোগ করতে। দেখবে জীবনটা যাতে লাস্ট দিনকে গিয়ে এই আফসোসটা না হয় যে অনেক কিছু করার ছিল করতে পারিনি। হ্যাঁ, আমি বলছি না যে দামি কোটি কোটি টাকার গাড়ি, লক্ষ কোটি টাকার বাড়ি, অ্যাব্রডে প্রত্যেক বছর অ্যাব্রডে যাওয়া ঘুরতে, এসব বলছি না। তারই মধ্যে অনেক কিছু আছে, ছোট 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 জিনিস যদি মন খুশি করার জন্য থাকে, একটা বাসে করেও চেপে সারা শহর থাকা যায়। একটা অটো করে যার তো গাড়ি আছে সে তো নিজে যেতেই পারবে, টু হুইলারে যেতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে সময়। আমাদের হাতে সময় খুব কম, আমরা মনে করি অনেক সময় আছে। আমি এখন 43+, অগস্টের 44 হয়ে যাব। আমি হয়তো ভাবছি আমার অনেক সময় আছে, কিন্তু ভগবান জানেন, একমাত্র উনি জানেন আমার কাছে কত সময় আছে, কতটা বছর, কতগুলো মাস, কতগুলো দিন, কতগুলো ঘন্টা, কটা মিনিট, কটা সেকেন্ড, কটা মুহূর্ত আমার মধ্যে আছে। একমাত্র উনি জানেন, আর কেউ জানেন না। তাই সমস্ত ওনার ওপর ছেড়ে দিই আর চেষ্টা করি নিজেকে খুশি রাখতে। আপনারাও নিজেদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সময় পেলে ঘুরতে বেড়ান, আর পরিবারের সঙ্গে সময় কাটান যতখানি সম্ভব, বিশেষ করে মা বাবার সাথে তো বটেই। আশা করি আপনারা সবাইটা করছেনই, তবুও আমি অনেকটা দূরে থাকি, যতখানি পারি মার সাথে কথা বলা বা বিশেষ দিনে উইশ করা বা বিশেষ দিনে কিছুটা করার চেষ্টা, যেমন যত সম্ভব। তো পরিবার আছে, সব আছে, পরিবার বন্ধু, এমন যেন না হয় যে সব থেকেও একা মনে হয়। এটা খুব ভয়ঙ্কর জিনিস। সব টাকার পরে যখন একা মনে হয়, ওর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না। তাই জীবনটাকে ভয়ঙ্কর না করে সুন্দর করুন, চারিপাশকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, লোককে হাসিয়ে রাখুন, খুশি রাখুন, আর নেগেটিভ থেকে দূরে থাকুন। আর পজিটিভ ভাইব যেটাকে বলে, পজিটিভিটি সবার মধ্যে ছড়ান, সকলের মুখের হাসির কারণ হন, কেউ যেন আপনাকে ভুলে না যায়। যদি কালকে আপনি না থাকেন, যেন সে এইভাবে মনে রাখে খুব ভালো ছিল, এইভাবে নয় যে বড্ড বাজে ছিল। আমরা সবাই চেষ্টা করি ভালো থাকার, ভালো রাখার, তবু কোথাও কোনো একটুখানি গণ্ডগোল হয়ে যায় মাঝে সাঝে। যতই হোক আমরা মানুষ তো, আর মানুষ মাত্রই ভুল তো করবোই আমরা, তাই না? তবুও চেষ্টা করি সেই ভুলটাকে শুধরানোর, যাতে নেক্সট টাইম সেই ভুলটা না করি। তার এটাই অনুরোধ যে ভালো থাকুন, ভালো রাখুন, পরিবেশটাকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, লোকের হাসির আনন্দের কারণ হন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। নমস্কার, সবাই ভালো থাকবেন।